এই ভর দুপুরে কি কাউরে তেলে পিঠা খেতে মন চায়? আমার মায়ের মন চায়। দুপুরবেলা হলে নাকি তার ক্ষুধা লাগে। হাতে গোলার বাটিটা হাতে দিয়ে বললো, একটু তাড়াতাড়ি একটু ভেজে দে না, অনেক ক্ষুধা লাগছে। তুই বাড়িতে থেকে গেলে তো আর কাউকে তো আর বলতে পারবো না যে এইটা তৈরি কর, ওইটা তৈরি কর। তখন তার কেউ করেও খাবে না, এটা নিজেরই খাওয়া লাগবে। একটু গ্যাসে তাড়াতাড়ি ভেজে দে না। আর আমি তো ভ্যাবাসাকা হয়ে গেলাম এই গরমের ভিতর। যাই হোক, একের পর এক পিঠা ভাজছে, যে ছোট বোন পাশে বসে দেখতেছে। ও বলে যে আমি একটু দিই তেলের ভিতর। আমি দে, অসুবিধা কি? সবার ক্ষুধা লাগে, আমার ক্ষুধা লাগে রাত হলে, আর আমার মায়ের ক্ষুধা লাগে দুপুর হলে। যেহেতু মা বলছে এই জন্য তা না করতে পারি না। যখন মা বাবা যেটাই বলে শোনার চেষ্টা করি, যতটুকু করা যায়, তাদের পাশে থাকা যায়, তাদের কষ্ট বোঝা যায়, সবসময় চেষ্টা করি যেন তাদের যেটা বলে যান সেটা শোনে। ভাই, মা বাবার কষ্ট কিছুটা হলেও বুঝি, এই জন্য বাসার টুকটাক কাজ করি। আর আর যেহেতু বাপ মার তা খায়, তাদের একটু কাজ করলে সমস্যা কি? সমস্যা তো কোথাও নাই। আর যতটা সম্ভব চেষ্টা করি তাদের কথা শোনার, তাদের কথা মতো চলার। আর বাড়িতে আসলে একটু টুকটাক কাজ করি, এতে আমার কোনো সমস্যা হয় না, সমস্যা হয় আশপাশের মানুষজনের। তবে কিছু কিছু মানুষ প্রশংসা করে যে না, বাসায় টুকটাক কাজ করা ভালো, মা বাবার কষ্ট বোঝা ভালো, এই জন্য করি। আর আমি ঘরে খাইয়া বনের মোষ তাড়াইতে যাবো? ঘরে খেয়ে ঘরের মোষই তাড়াই। আর আমার এখন এমন একটা অবস্থা হয়েছে যে কোনো কিছু অগোছালো দেখলে আর শান্তিতে বসে থাকতে পারি না। কোনো কাজ করা ছাড়া বসে থাকতে পারি না, শুধু শুধু বসে থাকতে পারি না, কিছু কিছু করাই লাগবে। এখন একটা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে যে কোনো কিছু অগোছালো দেখলে গুছাতেই হবে।